প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে কথা বলবো নফস আর রূহ, এই দুইটা বিষয়ে আলোচনা করব। আসুন কোরআন থেকে আমরা এই দুইটা বিষয়ের উপরে আলোচনা শুনি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি আজমাইন। প্রিয় দিনদার মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা যেখানে আছেন, সকল মানব জাতিকে আমি জানাই খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ ও রামবেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আমার সালাম ও কদম বসি প্রেরণ করি পাক পাঞ্জাতনের পাক দরবারে বাবা শাহ আলী বগদাদী রহমতুল্লাহ আলাইহি সহ দুনিয়ার সকল অলিকুলের এবং সমস্ত অলি আবদাল গাউস কুতুব যারা ধরাধামে নাই তাদের পাক রওজায়, যারা ধরাধামে আছেন তাদের পাক কদমে, এবং আমি আমার দয়াল বাবা মানিক চাঁদ শাহ মাদ্দাজিল্লুহুল আলিয়া তার পাক কদমে। আমি আপনাদের সামনে আজকে তুলে ধরব নফস আর রূহ দুইটার কাজ কি, আর নফস প্রকারভেদ না রুহুর প্রকারভেদ, কার ক্ষমতা বেশি কার ক্ষমতা কম, কে কি করে, কার সাহায্যে কে কি হয়, এটা আজকে সংক্ষিপ্তভাবে আলোচনা করব। তো আসুন আমি সর্বপ্রথম সূরা বনী ইসরাঈলের 85 নম্বর আয়াত, ওয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহ মিন আমরি রাব্বি। আরেক জায়গায় আছে কুলির রূহ হুকমুল্লাহ, রূহ আল্লাহর হুকুম। তো এখানে আছে যে কুলির রূহ মিন আমরি রব্বি, মানে আমার রবের হুকুমই, মানে কাফেররা নবীকে রূহ সম্পর্কে জিজ্ঞেস করবে। তো আল্লাহ বললেন, হে নবী আপনি বলুন, রূহ হচ্ছে আমার রবের পক্ষ থেকে একটা হুকুম। তো এখন আর নফস কি? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সূরা আল ইমরান 185 নম্বর আয়াত। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, যে প্রত্যেক নফসের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাহলে নফসের যদি মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়, তা নফসের মৃত্যু হয় কেন? নফসের মৃত্যু হয় কেন? নফসের যদি ক্ষমতা থাকে তাহলে মৃত্যু যে হয় নফসের নিথর দেহ পড়ে না থাকে, সে কাজকর্ম করবে, কথা বলবে, চলাফেরা করবে, কারণ তার মানে নফসের কোনো ক্ষমতা নাই। রুহ না থাকলে নফসের কোনো ক্ষমতা নাই। তো এখানে আমি একটা জিনিস বলি যে নফসটা হচ্ছে একটা বাসের স্যাসিস, নফসটা একটা বাসের স্যাসিস। এখন নফসের ভিতরে আপনার যদি ইঞ্জিন না থাকে, মানে বাসের ভিতরে যদি ইঞ্জিন না থাকে, তো ওই বাসটা যেমন মূল্যহীন, এই নফসটা, এই দেহটা ঠিক যদি দেহর ভিতরে আল্লাহর হুকুম মানে আল্লাহর হুকুম রূহ না থাকে, তাহলে এই দেহটাও অকেজ, দেহ মূল্যহীন। এই দেহকে মূল্যায়িত করে কে? রূহ তার ভিতরে ঢুকানো হয়, তাই দেহটা মূল্যায়িত হয়। এখন রূহটা কি? রূহ আল্লাহর একটা হুকুম। এই রূহটার দুইটা চরিত্র। কয়টা? রূহটার দুইটা চরিত্র। একটার নাম জীবাত্মা, আর একটার নাম হলো পরমাত্মা। কথাগুলো আপনারা সংক্ষেপে ভালো করে বুঝে নেবেন। রূহুর দুইটা খাসিয়াত বা দুইটা চরিত্র কি? একটা হলো জীবাত্মা, আর একটা হলো পরমাত্মা। এবার জীবাত্মা যেটা, সেটাকে আরবিতে কোরআনের ভাষায় বলা হয়েছে নফসে আম্মারা। কি বলা হয়েছে?
ওটাকে বলা হয়েছে নফসে আম্মারা। আর পরমাত্মা যেটা, সেটাকে বলা হয়েছে নফসে মুতমাইন্না। এবং এই নফসে আম্মারা এবং নফসে মুতমাইন্না, এই দুইয়ের মাঝে আরেকটা নফস আছে, আরেকটা মানে দুইকে সমন্বয় করে। খারাপ কাজ করতে গেলে তাকে, যে খারাপ কাজ করতে যে ব্যর্থ হয়েছে, তাকে আবার উজ্জীবিত করে যে তুমি আবার খারাপ কাজ করো, শুরু করো। এটার নাম লাউয়ামা, নফসে লাউয়ামা। ভালো কাজ করতে গিয়ে কেউ হুসট খাইছে, করতে পারে নাই, ও আবার তাকে উজ্জীবিত করে যে তুমি আবার এটা শুরু করো, করতে পারবে। তার মানে তার কাজ হলো মাঝখানে থেকে বিজয়ীকে উজ্জীবিত করা। তার নাম হলো নফসে লাউয়ামা। এখন এই যে দেখেন, আমি আপনাদের সামনে আয়াতগুলো তুলে ধরি, তাহলে বুঝবেন যে আপনার সূরা ইউসুফ 12 নম্বর সূরা 53 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওমা উবাররিউ নাফসি, আমি আমার নাফসকে, আমি আমার নফসকে, এই বডিকে, নফসকে পবিত্র মনে করি না। ওমা উবাররিউ নাফসি, নাফসি, আমার এই নফসকে আমি পবিত্র মনে করি না। কেন মনে করি না? ইন্নান নাফসা লা আম্মারাতুন বিসুই, নিশ্চয়ই এই নফস খারাপ কাজের উস্কানি দেয়। এখানে নফসে আম্মারার কথা আসছে। আম্মারা শব্দের অর্থ উস্কানি দেয়, উস্কানি দাতা। বি সুইন, খারাপ কাজের দিকে এ কি করে? উস্কানি দেয়। এখন এইখানে আছে কি? তাহলে সূরা ইউসুফের 53 নম্বর আয়াতে আমরা নফসে আম্মারা পাইতাছি, ব্যাখ্যা আমি পরে দিতাছি। এবার আসেন যে আপনার সূরা আল কিয়ামা, 75 নম্বর সূরা 2 নম্বর আয়াত, ওয়ালা উকসিমু বিনাফসিল লাওয়ামা, ওয়ালা উকসিমু, আমি আরো কসম করছি, বিনাফসিল লাওয়ামা, ওই আত্মার, ওই নফসের যে উজ্জীবিত করে, যে কি উজ্জীবিত করে। কে বলছে? আল্লাহই কসম খেয়ে বলছে যে আমি আরো কসম খেয়ে বলছি, ওই নফসের যে নফস কি করে? উজ্জীবিত করে। মানে নফসের লাওয়ামার কসম খেয়ে বলছি। লাওয়ামা মানে কি? উজ্জীবিত করা। এরপর আসেন, এরপরে সূরা আল ফজর, 89 নম্বর সূরার 27 নম্বর আয়াত, সেখানে আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্তিদায়ক আত্মা। ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্তিদায়ক নফস, হে নফসে মুতমাইন্নাহ, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি তোমার রবের কাছে শান্তি এবং আনন্দময় হৃদয়ে ফিরে আসো। কে বলছে? আল্লাহ বলছে। এবার আমি বলি যে নফসে আম্মারা শব্দের অর্থ উস্কানি দাতা। নফসে আম্মারা শব্দের অর্থ উস্কানি দাতা। কিসে উস্কানি দেয় এটা আমাদের জানা দরকার। নফসে কিসে উস্কানি দেয়? নফসে উস্কানি দেয় হলো আমার ভিতরে যে জীবাত্মা আছে, এই জীবাত্মা, আমার নফসের মধ্যে 6টা রিপু আছে, ষড়রিপু। কাম, ক্রোধ, লোভ, মোহ, হিংসা, ঘৃণা, এই 6টা রিপুকে কি করে? এই নফসে আম্মারা উস্কানি দেয়। কামকে বলে তুই জাগোস না কা, ঘুমাই রসুস কা, মানে উস্কানি দিয়ে তাদেরকে দিয়ে খারাপ কাজ করায়। কে করায়? রুহে করায়। ক্ষমতাকার রুহের 2টা চরিত্র, একটা হলো কুচরিত্র, একটা হলো সুচরিত্র। কুচরিত্রের নাম হলো আপনার জীবাত্মা, আর সুচরিত্রের নাম হলো আপনার সুআত্মা। মনে করে এটা হচ্ছে পরমাত্মা, যেটা বলে পরমাত্মা। তা জীবাত্মা আর পরমাত্মা 2টার 2 কাজ। জীবাত্মা যেটা, ওটার কোরআনে তাকে বলা হয়েছে নফসে আম্মারা, আর পরমাত্মা যেটা, সেটাকে বলা হয়েছে নফসে মুতমাইন্না। নফসে মুতমাইন্না। তো এখন জীবাত্মা যেটা, নফসে আম্মারা 6টা জিনিসকে, আম্মারা শব্দটা তো উস্কানি দাতা।
উস্কানিদাতা মানে হুকুমদাতা, হুকুম দিয়ে জাগ্রত করে দেয়। এই নফসে আম্মারার খুসানিতে, উস্কানিতে আমার ভিতরে ষড়রিপু আছে, নফসের মধ্যে ষড়রিপু আছে। এই ষড়রিপুকে জাগ্রত করে খারাপ কাজ করার দিকে ধাবিত করে। আর এই খারাপ কাজ করার দিকে যে ধাবিত যখন করে, তখন তার ভিতরে কিন্তু নফসে আম্মারা ঘুমায় থাকে, অমর হয়ে মানে মরে থাকে। মানে নফসে আম্মারা কি তখন ঘুমায় থাকে। নফসে আম্মারা জাগ্রত থাকলে তো জীবাত্মার কোনো কাজ নাই, জীবাত্মা ঘুমায় থাকতে হবে। কারণ নফসে আম্মারা মানে যখন জাগ্রত থাকে, তাহলে নফসে মুতমাইন্না ঘুমায় থাকে। আর নফসে মুতমাইন্না জাগ্রত থাকলে নফসে আম্মারা তখন জাগ্রত ঘুমায় থাকে। তো যাই হোক, এই নফসে আম্মারা 6টা জিনিসকে উস্কানি দেয়। কাম, ক্রোধ, লোভ, মোহ, হিংসা, ঘৃণা এই 6টা জিনিসকে সে কি করে? উস্কানি দেয়। উস্কানি দিয়ে খারাপ কাজের দিকে ধাবিত করে। এটা অনেকে বলে 5 প্রকার, অনেকে বলে 7 প্রকার। যে যা বলে বলুক, আমি ওইটা বলতে যাচ্ছি না। আমি বলতে চাই, আমার কোনো ভাইয়ের মুখ দিয়ে শুনি যে নফস কি শক্তিশালী, রুহের থেকে নফসের নাকি শক্তিশালী। তাহলে আমি বলতে চাই যে নফসের যদি শক্তি থাকে, তাহলে মানুষের রুহ চলে গেলে নফস কথা বলে না কেন? নফস হাঁটে না কেন? চলাফেরা করে না কেন? নফস নাক দিয়ে নিঃশ্বাস কেন নেয় না? চোখ দিয়ে কেন দেখে না? নফস মানুষকে ডাক দিলে তার কথা কেন শোনে না? নফসের যদি ক্ষমতা থাকে। এখন আসেন, নফসটা হলো ওই যে বাসের একটা সেসিসের মতো। কি? বাসের একটা সেসিসের মতো। আর এই রুহটা হলো তার ইঞ্জিন। কি? ইঞ্জিন। এই ইঞ্জিনের দুটো খাসিয়াত আপনারাও জানেন, একটা ব্যাক গিয়ার, একটা ফ্রন্ট গিয়ার। একই ইঞ্জিন চলতেছে, কিন্তু ব্যাক গিয়ারে লাগাইলে গাড়ি সামনে যাবে না, গাড়ি পিছনে যাবে। এই পিছনে আনার কাজ হলো নফসে আম্মারার, আর সামনে নেওয়ার কাজ হলো নফসে মুতমাইন্নার। আর নফসে লাওয়ামা মাঝখান দিয়ে দুইজনের সহযোগিতা করে। যে বিজয় হয় তাকে উজ্জীবিত করে আবার সে কাজ করায়। এটা হলো নফসে লাওয়ামার খাসিয়াত বা খাসলাত, চরিত্র। এখন একটা জিনিস দেখেন, একটা সেসিস যদি গাড়ি যদি ফেলায় রাখেন, আর মানুষ যদি জানে এটার ভিতরে ইঞ্জিন নাই, তাহলে মানুষ বলবে অকেজো গাড়ি, গাড়ির কোনো মূল্য নাই, অকেজো গাড়ি। যখন ওই গাড়িতে ইঞ্জিন লাগানো হবে, তখন ইঞ্জিনের হলো শক্তিটা বেশি, ইঞ্জিনের দ্বারাই তো গাড়ি চলে। সেসিসের তো কোনো মূল্য নেই, ইঞ্জিন লাগানোর পরে গাড়িটা চলে। যখন গাড়িটা চলে, ওতে লাগানো একটা হিনো ইঞ্জিন। তো হিনো ইঞ্জিন একটা লাগানোর পরে যখন গাড়িটা চলে, তখন কি মানুষ বলে যে ওই হিনো ইঞ্জিন যাচ্ছে, ওই মিৎসুবি ইঞ্জিন যাচ্ছে? এগুলো বলে না। বলে কি জানেন? ওই যে বাস যাচ্ছে। কি যাচ্ছে? বাস যাচ্ছে। কারণ ইঞ্জিনের কথা বলে না, সালাই নিতাছে ইঞ্জিন, অথচ ইঞ্জিনের কথা বলে না, বলে কি একটা বাস যাচ্ছে, ও কি একটা বাস যাচ্ছে। এবার বলেন তো, ওই বাসটা একটা মানুষ মেরে দিয়ে গেল, একটা মানুষ মেরে দিয়ে গেল। আচ্ছা, বাসের এই সেসিসের কি কোনো ক্ষমতা আছে মানুষ মারা? যদি ইঞ্জিন না থাকে, ইঞ্জিনে যদি তারা ধাক্কায় না নিয়ে যায়, তা বাসের ক্ষমতা আছে মানুষ মারা? তাহলে এই দেহ বডির কি ক্ষমতা আছে ওই রুহ না থাকলে আমাদের কোনো কিছু করা? তাহলে আমার যে বাইরা বলছে রুহ থেকে নাকি নফসের ক্ষমতা বেশি, হ্যাঁ সবকিছু নফস দ্বারা হয়। আর নফস দ্বারা হয় কি করে? এই হাত চালায় কে? এই হাত চালায় কে? চোখ দিয়ে দেখায় কে? চোখে যা দেখছি ওটা অনুভূতি ভিতরে ঢুকায় কে? গাল দিয়ে কথা বলছি, আওয়াজটা কানে শুনতেছে, অনুভব করায় কে? সবকিছু তো রুহের দায়িত্ব, ও রুহুতে করায়। কি করে? রুহ মানুষকে সকল বিষয়ে কি করে? সকল বিষয়ে জ্ঞান দান করে। কেটা? রুহ। এখানে গুতা লাগতেছে,
রূপ টের পাইতেছে 1 সেকেন্ডের মধ্যে। সেকেন্ড কি মানে সেকেন্ডেরও 1000 গুণের মানে ভাগের 1 ভাগ সময় আমি কি করতেছি, আমি টের পাইতেছি যে আমার এখানে গুঁতো লাগছে। কে এটা সিগন্যাল দেয়? কে দেয়? ইঞ্জিনে দেয়, রুহ দেয়। গাড়ি চলতে চলতে যদি কন্ট্রাক্টর থাবাইতেছে, জোরে টানো, ইঞ্জিন বন্ধ হয়ে গেল, ওই গাড়ির ক্ষমতা আছে নিজের ইচ্ছায় আর ধাক্কায় নিয়ে যাওয়া? নাই। কেন নাই? কারণ হলো ইঞ্জিনের ক্ষমতা শেষ। তো এভাবেই রুটা হলো এমন একটা মানে ক্ষমতা, যে ক্ষমতা দুইটা দিক মানুষের মধ্যে নিয়ে বহমান চলমান অবস্থানরত। একটা দিক হলো জীব, আরেকটা হলো পরম। জীবের অপর নাম হলো নফসে আম্মারা, আর পরমের অপর নাম হলো নফসে মুতমাইন্না। এই নফসে মুতমাইন্না আবার 4 প্রকার। নফসে মুতমাইন্না 4 প্রকার। নফসে মুলহামা, এই মুলহামা হচ্ছে অনুপ্রাণিত নফস। 2 নম্বর নফসে রাদিয়া, মানে সন্তুষ্ট যুক্ত নফস। 3 নম্বর হচ্ছে নফসে মারদিয়া, মানে আনন্দদায়ক নফস। 4 নম্বর হচ্ছে নফসে সাফিয়া, মানে বিশুদ্ধ নফস। তাহলে নফস কয় প্রকার? মানে নফসে মুতমাইন্না 4 প্রকার পাইলাম। তো 4 প্রকার নফসে মুতমাইন্না, তার মানে নফস মুতমাইন্না হচ্ছে আমার পরম। পরমের কাজ কি? পরমের কাজ হলো মানুষকে সুপথ দেখানো, মানুষকে দুনিয়াতে এসে নফসকে প্রশান্তি দেওয়া। এটা কার কাজ? এটা পরমের কাজ। মানুষের মানসিক, শারীরিক, যা কিছু আছে সব দিক মিলে একটা মানুষকে প্রশান্তি দেওয়া, শান্তি দেওয়া, আনন্দ ও উল্লাসে রাখা, আনন্দময় জায়গায় রাখার নাম হলো নফসে মুতমাইন্না। তারপরে আল্লাহ বলতেছেন ইরজিই ইলা রব্বিকি রাদিয়াতাম মারদিয়া। ওই যে রাদিয়া, নফসে রাদিয়া, নফসে মারদিয়া, তুমি আমার কাছে ফিরে আসো হে প্রশান্ত নফস, হে শান্তিদায়ক নফস, তুমি আমার কাছে ফিরে আসো শান্তি ও আনন্দময় মানে অবস্থায়। তাহলে নফসটা আমরা জানি 3 ভাগে বিভক্ত: নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। নফসে আম্মারা এটার 6টা রিপুকে উস্কানি দিয়ে খারাপ কাজ করানোর নাম হলো নফসে আম্মারা। নফসে লাওয়ামা এদিকেও যায় ওদিকেও যায়, এ যদি জায়গায় যায় ওর পিছনে থাকে, ও যদি জায়গায় ওর পিছনে, হলো মুনাফিক। নফসে লাওয়ামা হচ্ছে উজ্জীবিত করায়, অনুপ্রাণিত করা, এলো মুনাফিক। এটা হলো কাজ, হলো মুনাফিকি করা। ও যদি জীব জেগে যায়, ও জীবের পিছনে চলে যায়, চিন্তা করো ঘুমাই রয়েছে ওইদিকে যায়। আবার যদি পরম জেগে যায়, নফসে লাওয়ামা আবার পরমের দিকে চলে যায়। পরমকে আবার কি করে? অনুপ্রাণিত করে বা উজ্জীবিত করে, যে কাজ করতে করতে হারিয়ে গেছো, আবার করো, শুরু করো আবার। তার মানে ওকে আল্লাহ বানাইছে 2 দিকে সহযোগিতা করার জন্য। এ যখন জায়গায় যায় তো ওর কাছে যাই থাকে, যে ও ঘুমাই রয়েছে থাক, আর ও যখন জায়গায় যায় তখন ওর কাছে গিয়ে থাকে যে ও ঘুমাই রয়েছে থাক। এখন আমাদের বুঝার ভুল যে এই নফস, আল্লাহ বলতেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সূরা আল ইমরানের 185 নম্বর আয়াত। প্রত্যেকটা নফসের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মানে নফসটা একদিন থাকবে না। নফসটা কি মানে রুট একদিন থাকবে না, এই নফসটা নিথর হয়ে পড়ে থাকবে। তার মানে এখন আপনি নফসের 14 ভাগে বিভক্ত করেন, 20 ভাগে বিভক্ত করেন, 10 ভাগে বিভক্ত করেন, নফস তো নফসই। নফস মানে এই দেহবডি, এই নফসটা নিথর হয়ে পড়ে থাকবে। তার মানে এখন আপনি নফসের 14 ভাগে বিভক্ত করেন, 20 ভাগে বিভক্ত করেন, 10 ভাগে বিভক্ত করেন, নফস তো নফসই। নফস মানে এই দেহবডিটা নফস, এটা সেসিস। ইঞ্জিন ছাড়া এর কোনো মূল্য নাই। আর ইঞ্জিনের 2টা খাসিয়াত, একটা ব্যাক গিয়ার আর একটা
ফ্রন্ট গিয়ার, ফ্রন্ট গিয়ারের শক্তি বেশি, ব্যাক গিয়ারের শক্তি কম। তো ব্যাক গিয়ারে যদি আপনি একই ইঞ্জিন চলতেছে ব্যাক গিয়ারে দেন তো পিছনে যাবে, সে দ্রুত যাইতে পারবে না। ব্যাক গিয়ারে দিলে দ্রুত যাইতে পারবে না, সে কি স্লো যাবে। আর ফ্রন্ট গিয়ারে যখন দিবেন সে তখন দ্রুত যাবে। তো এখন এই ব্যাক গিয়ারে আর ফ্রন্ট গিয়ারে দেওয়ার দায়িত্ব কার? ওই মহান সত্তার, যে সত্তা আমাদেরকে তার রূপে সৃষ্টি করেছেন। এখন আমরা ভাইরা এই নফস আর রূহ নিয়ে মারামারি, গুতুগুতি, হানাহানি করতে পারবো, সমাধান আসবে না। শর্ট সমাধান হলো কোরআনের আয়াতগুলো আমি বললাম, শর্ট সমাধান হলো আমাদের বুঝির ভুল। আমাদের বুঝতে হবে সঠিকটা, যে আমি যদি একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করে, সাপোজ দেখেন ইঞ্জিন দ্বারা বডিটা চালিত হয় বাসের, আচ্ছা যদি অ্যাক্সিডেন্ট করে তা ইঞ্জিনটা পিটায় আসে নাকি বডিরে পিটায়? বলেন তো। যদি ইঞ্জিন চলতে চলতে, গাড়ি চলতে চলতে মাঝখানে অ্যাক্সিডেন্ট করে, ইঞ্জিনটা পিটায় না বডিরে পিটায়? সবাই কিন্তু এসে বডিরে পিটায়, স্যাসিস ভাঙে, ইঞ্জিন কিন্তু পড়ে থাকে চুপ করে, ইঞ্জিনে কিন্তু কেউ কিছু কয় না, যা সব স্যাসিসের উপর দিয়ে যায়। তো এই ধরাধামে দুনিয়াতে এসে নফসে আম্মারা যদি আপনাকে খুশায় খারাপ কাজের দিকে নেয়, চুরি করায়, ডাকাতি করায়, চিন্তাই করায়, মানুষ মারায়, মানুষ হত্যা করে, তাহলে মানুষ কিন্তু এই নফস বডিতে আঘাত করে। এই বিচার নফস বডির সাথে হয়, রূহ কিন্তু ওই ইঞ্জিনের মতো গোপনে বসে থাকে। অতএব এই নফসের কোনো প্রকারভেদ নাই, ওটা রুহের কাজ। রুহের দুইটা খাসলাত, একটা জীবাত্মা, একটা পরমাত্মা। সবসময় মনে রাখতে হবে আমাদের যে রুহের দুইটা খাসলাত, একটা জীবাত্মা, একটা পরমাত্মা। জীবাত্মাটা হচ্ছে ব্যাক গিয়ার, পরমাত্মাটা হচ্ছে ফ্রন্ট গিয়ার। ফ্রন্ট গিয়ার চলে বেশি, ব্যাক গিয়ার চলে কম। কিন্তু যদি আপনার এই ব্যাক গিয়ারটা যারা চালায় ওই বংশে যদি আপনার জন্ম হয় তা আপনি ব্যাক গিয়ারই চালাইবেন, ফ্রন্ট গিয়ারে যাইতে পারবেন না। হ্যাঁ, একমাত্র আল্লাহ যাকে রহমত করবে, ইল্লামা রহিমা রব্বি, একমাত্র আল্লাহ যাকে রহমত করবে ওই ব্যক্তি ছাড়া আর সকলেই পথভ্রষ্টর দিকে যাবে। আবার এই জন্য আল্লাহ বলছেন ওয়াল আস ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযিনা আমানু, একমাত্র আমানুবান ছাড়া। তাহলে নফসে আম্মারা এমন ইবলিস যে কি করে প্রতিটি নফসকে, প্রতিটি দেহকে খারাপ কাজের দিকে ধাবিত করে। কারণ এই দেহের মধ্যে 6টা রিপু আছে, ওই 6টা রিপু খুব শক্তিশালী। ওই 6টা রিপুকে যদি নফসে মুতমাইন্না দমন করতে না পারে তাহলে কি হয়, নফসে আম্মারা ওদেরকে জাগ্রত করে আপনাকে খারাপ কাজের দিকে নিবে। তাই খারাপ কাজ করলে এই সাজা দেহ বডির পর হবে, ইঞ্জিন ঠিক জায়গা মতো থেকে যাবে। কি থাকবে? ইঞ্জিন জায়গা মতো থাকবে। অতএব আমরা নফস বডির কোনো ক্ষমতা নাই ইঞ্জিন ছাড়া। বাসের বডির যেমন কোনো ক্ষমতা নাই, আপনি এসি করেন, যাই করেন, লোকাল করেন, এসি করেন, যেমনি খুশি সেমনি বডি করেন, ইঞ্জিন নাই, ওর কোনো মূল্য নাই। ঠিক রুহুর ক্ষমতা হচ্ছে, রুহ যদি এই নফস বডিটাকে পরিচালিত না করে তো এই নফস বডি যতই সুন্দর হোক, যতই উঁচু লম্বা হোক, যতই মোটা হোক, যতই দেখতে ভালো হোক, এর কোনো মূল্য নাই। এর কোনো মূল্য নাই। আপনি যতই যুক্তি দেন আর যতই কিছু করেন, আমি তো কোরআনের আয়াত দেখাইলাম যে আপনি যাই করেন আল্লাহর কথার উপরে কোনো কথা নাই। তার মানে এই নফসের, এই নফস বডি, এইটা ছাড়া আর কোনো জিনিসের নাম নফস নয়। কোরআনে বলতেছে ওয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহ মিন আমরি রব্বি, হে নবী আপনি রূহ বলেন যে রূহ হচ্ছে আমার রবের পক্ষ থেকে, আমার রবের পক্ষের হুকুম, আমার রবের হুকুম। তার মানে আল্লাহর হুকুম হচ্ছে রূহ। অতএব রূহকে আপনি বাদ দিবেন কি করে? রুহ ছাড়া, রুহ একটা ইঞ্জিন, এই রুহটা যদি এই দেহ বডির মধ্যে না থাকে, এই নফস বডির মধ্যে না থাকে, তাহলে এই নফস বডির কোনো মূল্য নাই, এটা মূল্যহীন, এটা পচে যেত। দাদা ভাই আপনি যে বলছেন নফসের এত ক্ষমতা, অত ক্ষমতা, আরে নফসের ক্ষমতা যদি হতো তাহলে মরা মানুষ কেন হাঁটে না?
মরা মানুষ কেন কথা বলে না? মরা মানুষ কেন তাকায় না? মরা মানুষকে মারলে কেন নড়ে না? এত ক্ষমতা যদি নফসের হবে তাহলে মরা মানুষ কেন নড়ে না? মরা মানুষ কেন পচে যায়? কই এখন তো আমি পচি না, তাহলে আমার রুহটা চলে গেল। নফসের এত ক্ষমতা, সে ক্ষমতা কেন প্রয়োগ করে না? সে হাট বাজারে যাবে, সে চলাফেরা করবে, ঘুমাবে, খাবে, কই খায় না তো, কিছু তো করে না। তার মানে হচ্ছে আপনি ভুল পথে আছেন, নফস নিয়ে আপনি ভুল পথে আছেন। কারণ নফসের কোনো প্রকারভেদ হয় না। এই বডির কোনো প্রকারভেদ হয় না। যখন এই বডিতে রূহ ঢোকে তখন এই বডির ভিতরে দুইটা সত্তা, জীব আর পরম। আবার ওই জীব আর পরম মিলে হয় তিনটা নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। নফসে আম্মারার কাজ হলো আমার ভিতরে শরীরের বুকে উস্কানি দিয়ে খারাপ কাজ করানো। লাওয়ামার কাজ হলো মধ্যস্থ করা, দুইয়ের মধ্যস্থ করা। কাজকর্ম যা কিছু আছে সুপথ দেখায় মানুষকে প্রশান্তি দেওয়া, আল্লাহ প্রদত্ত পথে নিয়ে মানুষকে হিদায়াতের পথ দেখানো, এটা হচ্ছে নফসে মুতমাইন্নার কাজ। এছাড়া আর কোনো ক্ষমতা নাই। এই নফসে হায়ানি, নফসে জেসমানি এগুলো বানাইতে পারবেন আপনি, যত খুশি বানাইতে পারবেন। নফসে জেসমানি, নফসে হায়ানি, আপনার একটা গরুর এই দেহবটিকে নফসে কি বলে? হায়ানি বলে। জানোয়ারের নফস, এগুলো তো আছে। এগুলো যদি নফসে তয়রানি, পাখির নফস, পাখির বডি, এগুলো আপনি যদি 100 ভাগে ভাগ করেন ওটা কিছু যায় আসে না। কারণ কি? কারণ হচ্ছে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, এই এক জায়গায় আসেন। প্রত্যেক নফসের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাহলে আমার এই বডির মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই বডির মৃত্যুর স্বাদ যদি গ্রহণ করতে হয় তাহলে আমার এই বডির কি ক্ষমতা আছে? ক্ষমতা নাই। অতএব কাজেই নফস নিয়ে বিতর্কে না গিয়ে নিজে ভাবেন, কোরআনের আলোকে আপনি আলোচনা করেন, তাহলে তো সহজ হয়ে যায়। তা নাহলে আমরা কাদা ছোড়াছুড়ি করি, তরিকাপন্থীরা নফস নিয়ে, নফসে এত প্রকার এ করে তা করে, নফসের ক্ষমতা আছে, অমুকে বলছে ক্ষমতা আছে, তমুকে বলছে ক্ষমতা আছে। অমুক আর তমুক বললে চলবে না। কোরআনের কাছে অমুক আর তমুক চলে না। মন গড়া কোনো কিচ্ছা কাহিনী, এই নফস আর রুহ নিয়ে কোনো কিচ্ছা কাহিনী এখানে চলবে না। কেন? কোরআনে যা বলছে, রুহর এমন ক্ষমতা যে রুহ আপনাকে এই নফসবডি থেকে রুহ চলে গেলে এই নফসবডির 2 পয়সারও মূল্য নাই। আপনি এত লেখাপড়া শিখছেন, ডক্টরের ডিগ্রি আনছেন, যখন রুহ চলে যাবে এই ডক্টরের ডিগ্রির কোনো মূল্য নাই। অতএব আসুন আমরা নফস আর রুহ এটা নিয়ে যে আলোচনা করলাম এরপরেই থাকি। এর থেকে অতিরিক্ত আমরা কাদা ছুড়োছুড়ি করে আমরা মানুষকে বিভ্রান্তের পথে নেব না। নফসের কোনো ক্ষমতা নাই, ক্ষমতা হলো রুহের। কারণ যতই ঢক করে, যতই সুন্দর করে আপনি বাসের বডি বানান, মাইক্রোর বডি বানান, প্রাইভেট কারের বডি বানান, প্যারাডোর বডি বানান, কোনো কাজ হইতো না। কেন? ওতে ইঞ্জিন নাই। যখনই ইঞ্জিন দিবেন তখন ওই বডির মূল্য হবে। তাছাড়া ওই বডি বেচেন ভাঙ্গারি হিসেবে কিনবো। তো এই নফসের ভিতরে, এই নফস দেহের ভিতরে যতক্ষণ পর্যন্ত রুহ আছে ততক্ষণ পর্যন্ত মূল্য আছে। যতক্ষণ পর্যন্ত রুহ নাই, তো আপনি যদি বাজারে যায় বলেন এই লোকটার এই লাশটা বেচবো, কিনবেন? কেউ কিনবে না। কেন? ওর রুহ নাই। ও একদম অকিজো। এটা গরু বিক্রি হবে কেন? মুসি তার চামড়া খুলে বেচতে পারবে, কিন্তু আপনার মুসিও কিনবে না। কাজেই নফসের কোনো ক্ষমতা নাই, নফসের কোনো প্রকার ভেদ নাই। কোন প্রকার ভেদ? এত প্রকার অত প্রকার, এই কাজ করে সে কাজ করে, না। নফসের কোনো ক্ষমতা নাই। ক্ষমতা হলো রুহের। রুহ করাই, তাই নফস করে। আর এই রুহটা হচ্ছে আল্লাহর হুকুম। কার হুকুম? আল্লাহর হুকুম। আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ বানায়, মাটি দিয়ে 6 দিন লাগছে বানাইতে। এই 6 দিন লাগছে বানাইতে, 6 দিন পরে যখন আদম আলাইহিস সালামকে দাঁড় করালেন তখন আদমের চোখ বন্ধ ছিল। আদম নিথর দেহ বিশিষ্ট একটা বডি হয়ে দাঁড়াইছিল। তার কোনো ক্ষমতা ছিল না, হাত পা নড়ানো, কথা বলা, কিছু না। যখন আল্লাহ নিজেই রুহ হুকুম, আল্লাহ নিজেই ভিতরে ঢুকলেন, তখন আদমের চোখ মেলায় গেল, গাল দিয়ে কথা বলা শুরু করলো, নাক দিয়ে নিঃশ্বাস নেওয়া শুরু করলো, হাত পা নাড়ানো শুরু করলো, আদমের পা চলা শুরু করলো। তার মানে কি? রুহ আল্লাহর হুকুম, মানে আল্লাহ নিজেই ভিতরে আমাদের আছে।
তাই সূরা জারিয়ার 21 নম্বর আয়াত আল্লাহ বলেন, নফি আনফুসিকুম আফালা তুবসিরুন, হে বান্দা আমি তোমার অন্তরে থাকি, তুমি কি তা জানো না, তুমি কি তা দেখো না? তাই আল্লাহ আমার বান্দার আমার অন্তরে থাকে বিদায় আমার হাত পা নাড়ায়, আমি মুখ দিয়ে কথা বলি, চোখ দিয়ে দেখি। এগুলো সব আল্লাহর কারিশমা। এগুলো কার? আল্লাহর কারিশমা। তবে রুহটা আল্লাহর হুকুম, মানে আল্লাহরই একটা কারিশমা। এই কারিশমা দ্বারা আমরা চলি ফিরি, খাই দাই, সবকিছু কারিশমা দ্বারা করি। এই কারিশমা ছাড়া এই বডির কোনো মূল্য নাই। এখন আপনি 100 প্রকার করেন, কিছু যায় আসে না। আপনার একজন মুরব্বী বলে গেছেন যে এই রুহটা এত ভাগে বিভক্ত, রুহ এই ক্ষমতা আছে, সে ক্ষমতা আছে, অমুক করে তুমুক, এগুলো সব বৃথা, এগুলো মিথ্যা এবং এগুলো বানোয়াট এবং বৃথা। কারণ এগুলো মন গড়া কোনো জিনিসের মূল্য এই সমাজে চলে না। আর যেহেতু রুহ ছাড়া নফস অকেজ, তাহলে এই নফসের তো ক্ষমতা থাকে কোত্থেকে? নফসের কোনো ক্ষমতা নাই যতক্ষণ পর্যন্ত রুহ তার ভিতরে না থাকে। বাসের স্যাসিস হোক, মাইক্রো স্যাসিস হোক, ওর কোনো ক্ষমতা নাই। ওর ক্ষমতা হলো যখন ওর ভিতরে একটা ইঞ্জিন মোশন হবে, তখন ওর ক্ষমতা হবে। ঠিক নফস বডি, হ্যাঁ। আর আমাদের রুহ আর নফস কাহিনী এটা, আর কিছু না। শুধু আমাদের ভুল বোঝাবুঝি, আমাদের বুঝার ভুল। তাই আমরা নফস নিয়ে এত কিছু করি নফস নিয়ে, আসলে কিছু না। আসলে বুঝার ভুল, বুঝতে হবে যে নফসের কোনো কাজ নাই, নফসের কোনো ক্ষমতা নাই ও রুহ ছাড়া। রুহ আসলে নফস চলে, অন্যথায় নফসের চলার কোনো ক্ষমতা নাই। তো যাই হোক, আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত আকারে, তাও 31 মিনিট হয়ে গেছে, দেখতে দেখতে সময় চলে যায়। আমি আজকে রুহ নফস সম্পর্কে আলোচনা করলাম, আশা করি সংক্ষিপ্তভাবে আপনারা বুঝবেন। তো আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সকলকে ভুল ত্রুটি মার্জনীয় হিসেবে রিকোয়েস্ট করব, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আমি কোরআন থেকে দেখাই দিয়েছি আয়াত দিয়ে। তো যাই হোক, আমি এখানে শেষ করছি। আমি আমার শেষ সালাম ও কদম বলছি পাক পাঞ্জাতনের পাক দরবারে, বাবা শাহ আলী বগদাদী রহমতুল্লাহ আলাইহি সহ সকল অলিগণের পাক দরবারে, আমার মুর্শিদ হযরত মানিক চাঁদ শাহ মাদাজিলহুল আলিয়া বাবাজানের পাক চরণে ও দূর দূরান্ত থেকে যারা আমার ভিডিও দেখছেন, শুনছেন, সকলের প্রতি সালাম ভক্তি রইল। খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ ও রামবেলের পক্ষ থেকে। আবার দেখা হবে অন্য ভিডিওতে। জয় গুরু।